আপনার কাছে আমার প্রশ্ন, আগে যে সমস্ত নবীরা গেছেন ৩১৩ জন নবী, ১,২৪,০০০ পয়গম্বর, কতটি মতান্তরে বাদ দিলাম? কয়না মতান্তরে? ১,২৪,০০০ বা ২ লাখ মতান্তর বাদ, ১,২৪,০০০ পয়গম্বর। ৩১৩ জন নবীর কথাও কয়। কোরআন শরীফে ২৭ জন নবীর নাম আছে। আচ্ছা হইল, আগে যে নবীরা গেলেন তারা তো ৫ ওয়াক্ত নামাজ পড়লো না, তাগো শরীয়তটা কেমবা আসল এটা আপনি কবেন? জীবনেও হলো নাই, মাথা ঘুরবো আজকে। হ্যাঁ, এরা শরীয়ত করলো কোনটা? এরা ওয়াক্ত নামাজও পড়লো না, কেউ হজও গেল না, এরা নবী হইলে কেমনে? আমার বাবাজির কাছে প্রশ্ন করি, আমি রোজার প্রশ্ন উত্তর দিন পরে। এই যে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, অপচয় করিবে না। হুজুর আসসালামু আলাইকুম। এই আপনার মামি আমার পোশাক, আমি আপনার মামির পোশাক, ওইটা পরম কুনমুর দিয়ে, এই মাথাটা হবে কুনমুর দিয়ে, বুঝতে পারছেন জামা ওদের নাই কে? পরিষ্কার লেখা আছে, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আর সেটা পরম কুনমুর দে, এটা খুলুম কুনমুর দে। এই খামু কি, পান করুম কি, অপচয় করুম নাকি? যেটা খায় ওটা চাবায়ে খায়, আর যেটা গিলে খায় ওটা কি চা পান করে, পানি পান করে। আল্লাহ বলছে খাও, পান করো, অপচয় করো না। খুব খেয়াল। আমি এই নামাজ পড়ুম, ওইটা গাই দেবো কুনমুর দে, পড়ুম কুনমুর দে, হেডে কয়ে দিবে। খামু কি আর পান করুম কি এটাও কবে, অপচয় করুম নাকি হেটাও কবে। এরপরে রোজার উত্তর তোমার আমি দিবানি। পালা গানে আমরা শরীয়ত মারফতের পালা দরবার থেকে আমাদের দেওয়া হয়েছে। আমাকে শরীয়তের ভূমিকা দিয়েছেন, আমি তো শরীয়তের কথাগুলোই কমু। যেহেতু আজকের জন্য আমার পালাটা হলো শরীয়ত, কিন্তু যারা পীর মুর্শিদ অলিয়া উলিয়া গাউস কুতুব, তাদেরকে আমি অসম্মান করে একটা কথা বলিও নাই, বলবো না। এই জন্য সত্য বড় তিতা। হাদিসের ১ নাম্বার কথা হলো আল হাক্কু মররুন, সত্য তিক্ত, কড়া, তিতা। সবার জন্যই সত্য কথা বলা এটা একান্তই প্রয়োজন। আমি একজন সুন্নতি আলেম, আমার একটা গন্ডি আছে। কয় কি গো ধন, তোমার নাম কি? কয় নাম দিয়ে করবা কি? কয় তোমাকে বাড়ি কনে? কয় ১২ বাড়ি ১৪ খামার, যে বাড়ি যাই সেই বাড়ি আমার। এক হইল ১২ বাড়ি ১৪ খামার, মানে যে বাড়ি যায় ওই যে ভক্তকে বুঝাইছে যে বেবাক কিছু না দিলে কিন্তু তোর ভজন সাধন। কিন্তু আমি যখন পালা নিছি আলেমের পালা, আমি গন্ডির বাইরে যাও না, বিলিয়ান না। প্রশ্ন যে এটা এটা দেন দেন না, বন্ধ করে দেন না। না বাবা রাগ করেন না, এটা রাগের জায়গা না। না না, ওটা তো থাকে না, একে একেই চলে যায়, তাই কইছি। রাগ রাগ করেন না বাবা। হ্যাঁ, এত সাউন্ড একবার দিলেই তো আপনি বেশি করে দিয়ে থন, যা তার সমস্যা না হয়। হ্যাঁ, এটা রাগের জায়গা না। আপনি তো রাগ করছেন, হে তো রাগ করে না, হে কইছে সাউন্ড দেন, ওই বন্ধই থাক। তবে আমার যা থাক বাবাই, আপনি কথা কইেন না, থাক।
আচ্ছা, আমি যে প্রশ্নগুলো করছিলাম তাতে কি আপনাকে খারাপ লাগছে? তাহলে প্রশ্ন যে করে হেইতে হলো উস্তাদ। প্রশ্নকারী হলো উস্তাদ। যিনি প্রশ্ন করতে জানে তিনি তার আওতাধীন করে ক্যাটাগরি ইচ্ছাকৃতভাবে হাদিস কুরআন তালিম তাসাউফ তসরিফ মিলে যে প্রশ্ন আমি করছি এগুলা আমি কারো ঠকানোর জন্য করি নাই, হ্যাঁ ঠিক আছে। কারো গীবতও করি নাই, কারো নিন্দাও করি নাই। আরে হাফেজ কারি মুফতি মুহাদ্দিস মুফাসসির কখনো একজন আল্লাহর ওলিকে তারা পর নিন্দা করে না। যদি তারা সত্যিকারের আলেম হয় তারা কোনদিন কারো গীবত চর্চা করবে না। এটাই হলো বিধির বিধান, এটাই নিয়ম। আল্লাহ গীবাতু মিনাল জিনাত, গীবত হলো জেনার সমতুল্য পাপ। গীবত হলো জেনার সমতুল্য পাপ। পবিত্র হাদিস শরীফে আসছে গীবতকারী একে অপরের যখন গীবত করবে তার পরিণাম হবে আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়েও জঘন্যতম অপরাধ। এখন আমার কাছে প্রশ্ন করছে মূল শরীয়তটা কি, শরীয়তের আইন কি? আমার শরীয়তের ব্যাখ্যা আগেই দিয়েছি। সরা সারকুন, প্রজ্বলিত অগ্নি, তার মধ্যে বশীভূত করে সমানে নিজ, রমানে রিপু, তো মানে আয়ত্ত করা। আমার মধ্যেও মারিফতের সেই দিক নির্ণয়ের একটা কর্ম আছে, যে নিজের রিপুকে আয়ত্তধীন করতে পারে তিনি একজন সুন্নি আলেম। কিন্তু বাজান আপনি তো এক রাইতে আউলিয়া বানিয়ে দিয়ে হেলাইছে। হ্যাঁ, হায় হায় রে, এক রাইতেই ফকিরা বলে আউলিয়া বানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, নামাজ পাঁচ ওয়াক্ত পড়বো কি না পড়বো, এই খালি সব সময় নামাজ পড়ে এরা, সব সময় নামাজ পড়ে। হ্যাঁ, কোন সময় নামাজ আর না, বিরাম নাই। আচ্ছা, যখন রতিরনে যায় তখন কোনটা করে? এই আমার কথা কিন্তু কথার পৃষ্ঠে, আপনারা কিন্তু কিছু কইেন না মারে। যখন আমগো এই মামা যখন মামির কাছে যায় সেই সমকার নামাজ কোনটা, এইটাই ঢুকুয়ে যাইব, এইটাই ঢুকুই সব সময় যখন নামাজ নামাজেই থাকে। আর অজু করার বিষয় নিয়ে আমার এত কথা ছিল না। আমার কথা ছিল অজু না, অজু নিয়ে আমার কোনো কথা না। আমার কথা হইলো অজুটা তোমরা করো কি দিয়ে, কি কর? আমি কইলে হ হ কন, হ্যাঁ হে কইলে হ হ কন, আমি কইলে হ হ কন, হেউ কয় হ হ হ, তাহলে না না কব কেরা? সবই সত্যি। এই অজু কি দিয়ে করম নাকবো এইটা এই ফকিরের কাছে হই না যাই। হ্যাঁ, কইলে অজু, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার কাছে বলেছে শরিয়া, শরিয়া থেকে, সারকুন থেকে, শরিয়ত থেকে, শরিয়ত এর মূল অর্থ হলো সত্য প্রকাশ করা। আমার এই জবানের যেন মিথ্যা কথা না বলি, আমি যেন কখনো কোনো কাজে আমার জীবনটা বের করে দিব তাও যেন মিথ্যা কথাটা না বলি। আল্লাহর রাহে প্রয়োজন হলে আমি কোরবানি হয়ে যাব, ফানা হয়ে যাব, শহীদই হয়ে যাব।
তবু আমার দ্বারাই যেন পবিত্রতা রক্ষা করার জন্য শরীয়তের আইন পালন করার লক্ষ্যে আমি একজন সুন্নি আলেম হিসাবে আমার এই জবানে যেন মিথ্যা কথা কখনো না বলা হয়, যদি বলা হয় আমার শরীয়তের বরখেলাপ হয়ে যায়। 1,24,000 পয়গম্বর, 313 নবী, অসংখ্য আল্লাহর অলি। অলিদের সাবজেক্ট হলো পরে, আল্লাহর হলো কুদরত, নবীর হলো মাজেজা, আর অলিদের হলো কারামত। আল্লাহর কি কুদরত, নবীদের কি মাজেজা, অলিদের কি কারামতি। এই তিনটাই সত্য, শুধু সত্য না, মহাসত্য। এই জন্য নামাজের বয়স হইল, সে বলছে যে আমার নবী নামাজ পড়ে নাই। বলছে কি না? কথা কন। নবী নামাজ, এটা আমি কিন্তু কই নাই, আমি বলি নাই, আমি অমন কথা কম না। নবী নামাজ পড়ে নাই, বা নবী আসার নবী 50 বছর, মতান্তরে 51 বছর, তার আগে উনি নামাজ পড়ে নাই। তবে তার আগেও নামাজ ছিল, এটা আমার প্রশ্ন করছে। তারা কোন নামাজ পড়ছে? তখন তো ওয়াক্ত বিশিষ্ট নামাজ ছিল না, তারা সার্বক্ষণিক নফল নামাজ বন্দেগী। আদম শুকরানা যাকে বলা হয়, শুকরিয়া। আদম পড়ছে কি নামাজ? আদম করছে শুকরিয়া আদায় করছে। ঈসা, মুসা, দাউদ, লুত, ইয়াহিয়া, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, এই সমস্ত নবীরা তারাও আল্লাহর আনুগত্য স্বীকার করছে। সেই নামাজের নাম হলো শুকরানা নামাজ। এটা আমি পেয়েছি, যদি আমাকে বলেন যে এটা কনে পাইছেন, আমি প্রমাণ দিয়ে যাইতে পারবো। 1 নাম্বার প্রশ্ন, নামাজের কথাটা তো কোরআনে আসছে একবার দুইবার না। সালাতের কথাটা কোরআনে কতবার আসছে? 82 বার। আমাকে প্রশ্ন করছে 1 রাউন্ড সালাত এটা আছে কিনা? না, এটা নাই। কিন্তু আমি আগের স্টেজে একটা কথা কয়ে গেছি, হরদমে সেই নাম জিকির কর। এটাকে দাইমুন সালাত বলা হয়। কি দাইমুন? সূরা মাআরিজ, এই সূরা মাআরিজের 23 নাম্বার আয়াতের কথা আমি প্রথম স্টেজেই বলেছি। আল্লাহ তার পবিত্র জবানে সূরা মাআরিজের 23 নাম্বার আয়াতে বলেছেন, হে মুসল্লিগণ, তুমি সার্বক্ষণিক সালাতি সাগরে ডুবে থাকো। কিন্তু আমি 2টা সূরার নাম কয়ে দেই। আল্লাহর বাণী পবিত্র কোরআনের সূরা রুমের 15 থেকে 17 নাম্বার আয়াত আপনি পাঠ করে দেখেন। ওখানে 5 ওয়াক্ত নামাজের নির্দেশনা আমার আল্লাহ দিয়েছে। কিন্তু আপনি ঠেলা মেইরাই নামাজ বাদ দিয়াই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। আরে শরীয়ত করবার গেলে মেলা কষ্ট আছে। 5 বার ওযু করন লাগবো। এই শীতের দিন আইছে, হ্যাঁ, হাতে পায়ে একটু পানি দেন না, একটু গড়গড়া করন লাগবো। হ্যাঁ, তারপরে নামাজ পড়ন লাগবো, তারপর ওযু করন লাগবো। আবার গোসল তো মিস নাই, গোসলও করন লাগবো। শরীর পাক, জায়গা পাক, সতর ঢাকা, তাসবিহ পড়া, তাশাহুদ পড়া, তাকবীর পড়া, তাহরিমা বাদা, তাশাহুদ পড়া, ওযু করা, গোসল করা, শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, তারপর সে নামাজ। আর এগুলা তোমার মধ্যে কিছুই নাই, বাপ দাদার নাম নাই, ট্যাঙ্ক করে একজন নাতি আয়ে পড়ছে। এমন ভাবে এক ধমক দিছে আমারে, হ্যাঁ, মানে আমি টিকি।
বাড়ি বগল আছে সাহস পাইছে হাই হাই রে দাওয়াত কইরা ইনে মন ঠেলা মারছে তারপরে ঠেলা তো মারছে খারাপ না কিন্তু আমার কথা আজকে জালালি ফায়েজ ভাই করে দিছি তো হ্যাঁ এই বাড়িটা আইসা আমি ভাবেই বুঝছি যে আজকে ফায়েজ উঠান নাকবো যেহেতু ফায়েজ আমি উঠিয়ে দিছি আজকে আপনারা যতক্ষণ শুনেন অন্যান্য দিনের চাইতে আজকের গানটা একটু ইনশাল্লাহ বেশি আমারে কতই গালি গালাজও করে যে ম্যাক দিয়ে করে না ম্যাক দিয়ে করা হারবো না কিন্তু ম্যাক দিয়ে করলেই কালকায় ধরা পড়বো করবো খালি ম্যাক দিয়ে আর খালি ধরা পড়ে দেবো গা খালি এতে ইমান দুর্বল বয়াতি আমি হলো ইমান পাকা মানুষ এই আমি হলো পাকা ইমানালা মানুষ যদিও আমার ব্যাগ নেয় হ্যার ইমানটা কাঁচা হনো ওটা পাকে নাই পাক একটু দেরি আছে এই জন্য কথাটা বললাম বাবা তবে আমার খুব ভালো লাগছে আপনি যাই কন আমি তো নবীর নামের দরুদের বিপক্ষে না কি কন তাই তাই আমি বলছি আর কিছু করন না কইর নবীর দরুদরা হ্যাঁ অন্যান্য ধর্মবাসী যারা আমাদের একান্ত তাদেরকে আহ্বান করে সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাকলুকাতের আল্লাহর প্রিয় হাবিব সকলেই বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু করো আর না করো আমার নবী যে নূর তার নামে একটু দাঁড়িয়ে কিয়াম কইল তার নাম দীনবন্ধুর নাম নূরের নবী মায়ার নবী প্রেমের নবী এখনো উনি হাজির নাজির আছে বাবা তাই তাই কি কর আহা এখনো নবীর নূর হাজির এবং নাজি নাজির উনি ছিল আছে থাকবে তাহলে আমার কাছে প্রশ্ন করছে মূলত শরীয়তটা কি এটা বললাম তিনটা প্রশ্ন করছে নামাজের কথা ইকরাউন পড়ো এটা নাই কিন্তু ওয়াক্ত বিশিষ্ট বাক করা আছে আল্লাহর বাণী পবিত্র কুরআন সূরা রুমের 15 এবং 17 দুইটা সূরার মধ্যে আছে কিন্তু 84 কি 82 জায়গায় লেখা আছে আকিমুস সালাতা ওয়াতু জাকাতা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আল্লাহ তার পবিত্র কোরআন কালামে 82 বার একই কথা উল্লেখ করেছেন তো আমার বান্দা বান্দি মুমিন মুসলিমুন অতথাপি নামাজ কায়েম করো জাকাত আদায় করো এটাও প্রশ্ন আর একটা প্রশ্ন হলো নারী হলো পুরুষের পোশাক ওই তো জামার পোশাক একটাই গান গান শুনবো না দেখবো না কেরা গান গাইতেছে হ্যাঁ এর একটা কথার দাম আছে তবে বাজান আল্লাহর বাণী পবিত্র কোরআনে এই কথাটা আল্লাহ বলছে যে তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করে উৎপাদন করো তাহলে সব সময় না সময় সুসময়ে উত্তম ফসল উৎপাদন করো আর অপচয় করবার না করছে কোনটা ওই যে কইরো না কেউ রতির অপচয় কইরো না কেউ ইউটিউবের গান যারা শুনেন এই রতির ব্যাখ্যা আমি দিছি মানলে মানো না মানলে নাই তবুও তোমারে জানাই নিজকে চেনাই কঠিন এক বিষয় পাগল মন আমার কইরো না কেউ রতির অপচয় এটা হলো আমার উস্তাদের লেখা গান এটা আমি গাইছি এই জন্য কইছে পান কইরো ওটা চাবিয়ে খাওয়ার জিনিস না ওটাও পান করার জিনিস আহার মানে খাও আহার মানে খাবার ওইটাই পান মানে ওইটা খাও অর্থাৎ যদি তোমার পইরাই যায় ওইটা আবার উঠাও কি এত ভেঙে কোয়া ঠিক নেই তারপরে কয়ে গেলাম
ঠেলায় ঠেকায় আমার ফালাইছে যে সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে। বাবা, অনেক সময় স্ত্রীর সময় হয় নাই, তার রজশালা আসছে, মিনিস্ট্রেশন আসছে, তার শরীর ভালো না, আমার মতো কিছু গদ্যব আছে জোরপূর্বক ভাবে তারে ধৈরে তারপরে তাকে আমরা নিহার করি সঙ্গম করি বা সহবাস করি, কিন্তু তা না। আল্লাহ বলছে সময় বুঝে, সুসময়, সব সময় না। এমন ভাবে মাখামাখি করো যেন দুইজন তোমরা দুজনই একজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দি বান্দি। নারী হলো জমি, পুরুষ হলো কৃষক। সুসময়ে উত্তম ফসল উৎপাদন করে রস বীজ, নারীর থেকে যেটা আসে রস, এটাকে বলা হয় রস মানে ডিম্বাণু, পুরুষের বীজ, বীজ মানে শুক্রাণু। রস বীজ ডিম্বাণু শুক্রাণু দুইটা একই সঙ্গে নারী পুরুষ এক যুগে যাইয়া সহবাস কইরা একসাথে যার নির্গত হয় তখন তার পোশাক পরিচ্ছেদ পরিধান। ওই কাবর না যে কন্দে পড়ুম কন্দে খুলুম। ওটা কাবর না, ওটা কাবর না, ওটা জামা না, পাঞ্জাবি না, ওটা গেঞ্জি না, ওটা হেইটাই। ওটা আমার তো অঙ্গে কয় না, ওর তুমি কই আজকে আমার আলেম বানাইছে, আলেমই আমি থাকি। এই হলো তার প্রশ্নের যতটুকু সম্ভব আমি মোটামুটি ভাবে খালি একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে হন আমার একটা প্রশ্ন হলো, এই পিস সাববাড়ি হইল আসওয়াতের পাথর আছে, আচ্ছা এই আসওয়াতের পাথরটা পিস সাববাড়ি কোন জায়গায় এটা একটু কই। ভক্তরা জীবনের গুনাহ খাতা মাফ করবো না, হ্যাঁ? তাহলে এটা যদি নকল না পায় তাহলে এটা তোর দেখিয়ে দর নকবো। কেন কথাটা কইলাম, এই বাজান বাহ দেখেন কেমন গান শুনতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কইতাছে গাছ আলা, মানে উনি দাঁড়াইছে তো, মানে বয়াতি দেখা যায় না। বাড়িওয়ালাই কইছে দই খাইবো, দই খাইবো, তে দইয়ের নিকে গেছে দোকানে। মেলা মেলা বছর আগের কথা, আগে তো মসজিদ ঘর কাঁচাও আসিল, আসিল কিনা, শোলা বা খড়ির বেড়া আসিল নাকি, উপরে টিনের চাল আসাল নাকি? এখন কি হয়েছে? এখন তো আল্লাহর রহমতে মানুষও উন্নতির জগতে গেছে, মসজিদ মাদ্রাসাও এখন আর কাঁচা নাই। তো দই একটা কিনছে, ভালো দামি একটা দই কিনছে। কেন কথাটা কইতেছি আপনারা একটু শুনেন। আমি যদি হাইসা হাইসাও কই, ওটা তত্ত্ব কথাই কই, ওটা আপনাকে একবার এই কাজে লাগবো, এই জন্য আমি কই। তো দই না কিনে মসজিদের বারান্দার পাশে খড়ির বেড়া এনে থুইছে, থুইয়া উনি গেছে আসরের নামাজ পড়বার নিয়ে। তো এক বেড়ি করছে কি, এই ছাগল পালে না যারা মেয়ে মানুষ, এই ছাগল পালছে, ওই ছাগল ওই দইয়ের পাশে এই খোড়া গাই রে গোসর দিয়ে থুই, গোসর না ওটা মানে ঘাস খাইবেন নাকি থুইছে। যখন দেখছে যে দইয়ের টুফা দেখা যায় উপরে আবার কাগজ দিয়ে ঢাকা, ডাকছে, উনি তো গেছিল মসজিদের নামাজ পড়বার। নামাজ পড়বার যাইয়া উনি করছে কি, লম্ফ দিয়ে না যাইয়া ওই ছাগল, ছাগল তো ঘাস খাইবেন নইছে, উপরে আবার একটা আম গাছ, আম গাছের উপরে ওর বানর, এই বানরের দেখছে আবার দইয়ে রইল, যেই দেখছে দইয়ের টুফা, উনি লম্ফ দিয়ে নেইবে, বানরের তো আবার হাতের মতো পায়ের মতো, এই যে হাতের মতো দুইটা পাও কিন্তু অবিকল হাতের মতোই দেখা যায়, এমুকের এমুকের নাই মে, ওই দই ব্যবখানটা খাইয়ে
একটু দই নিয়ে ছাগলের চাবার মধ্যে ভরে থেকে ছাগলের চাবার মধ্যে যাইয়ে ভরে থেকেছি। তো বেড়া নামাজ পড়ে বাইরে দিছে, দইয়ের খুঁড়ি আছে কিন্তু দই নেই। ওই যে পাশ মসজিদের লগে আসলো মুড়া এক বাঁশের খণ্ড, এই খণ্ড দিয়ে এই ছাগলের মাথায় বাড়ি। আচ্ছা ছাগল কি দই খাইছে? না হ্যাঁ, ছাগল আলা যে মহিলা বেড়ি এইটি আবার দেখছি, দেখা গেল এই মিয়া তুমি কর্ণের তোমার বাড়ি, তুমি আই আমার ছাগলের মাথার মধ্যে এমন ভাবে বাড়ি দিবানে ছাগল, এই বেড়ি তোমার ছাগল আমার দই খাইল। কারে আমার ছাগলের দই খাইবো? আমার ছাগলের এত সস্তা দই খাইবো? আমি ছাগলেরই করছি, হ্যাঁ মানছি খোঁড়া কাটছি। কয় ছাগলের দই খাই নাই যে চিহ্ন বইরে রয়েছে, মানে ছাগলের চাবার মধ্যে আবার দই নিয়ে বানরে ধরে ভরিয়ে দিয়ে থেকে গেছে। খাইছে কিন্তু বানরে বড়াইছে হইল। আমি কি কইবার চাই খালি হইলেন। তো মহিলাই কইতেছে রাহেন তোমার এই আপনার দই আমার ছাগলে খাইছে নি আমি দেখে নই। তো ছাগলের দেখে যে খুঁড়া ঠিকই গাড়া রইছে। হ্যাঁ ছাগল উড়েও নাই, ছাগল রে টাইনে হেসরিয়ে নিয়ে গেছে। এখন দেখে দইয়ের বাতিল থেকে 3 হাত কম পড়ছে। বলে এই মিয়া ছাগল ভাই না, হ্যাঁ যে তোমার দই আমার ছাগলে খাই নাই, এই দেখ 3 হাত কম আছে। 3 হাত দূরে আছে, 3 হাত নাগল ভাই নাই। তা আমি জানতে চাই এই ভক্তরা নাগাল কি পাইব? এই আসওয়াত পাথরের নাগালটা কি পাইব না এরা কইবে? কি কন আপনারা? হা 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 এর বেলায় কইবেন হ। আচ্ছা প্রশ্ন আমার আর একটা। আস্তে আস্তে আমার গলায় ভেঙে ফেলাইলে কি করবো রে, কালকের অবস্থা কি আল্লাহ জানে। আল্লাহ বলছে আমি আওয়ালে আখেরে জাহেরে বাতন। এটা হলো আল্লাহর বাণী, কুরআন সূরা হাদিদ। ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেনু। আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে সত্যতে তা দাভর কলি আদি অন্ত গোপন প্রকাশ ছিল, আছে, থাকবে। আমি জানতে চাই এই জাহেরি আল্লাহর নকশাটা কেমন? বর্তমানে আল্লাহ কোথায় আছে? কি কর হকতে ডরা না, বল ডরায়েন না। এই জাহেরি আল্লাহটা বর্তমানে কোথায় আছে? জাহেরি সৃষ্টিকর্তা প্রেমময় প্রভু, যিনি এই নিখিল বিশ্বের প্রতি পালক, আল্লাহ সর্বশক্তিমান, তিনি আছে। কোথায় আছে? আমরা তারে চিনুম কেমন করে? প্রকাশে। যেহেতু আপনার বালা মারফত, আপনার কাছে আমার জানা দরকার। এই মারফতের জগতের লোকেরা আমি নাকি শুনছি, অনুমান তারা কখনো বিশ্বাস করে না। তাহলে আপনারা বর্তমান করেন, এই বর্তমানে আল্লাহর রূপটা কেমন, তার দেখতে কেমন, তার বাড়িঘর কোথায়, তার ঠিকানাটা কোথায়? একটা প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন, আর 2-3টা করুম, একটা গান এখন গাবো। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। এই গানে শুনলাম ফানা ফিল্লার দেশে যদি, এই ফানা ফিল্লার দেশটা কয় জেলার পর? এটা কি মাদারীপুর, না গোপালগঞ্জ, না ফরিদপুর, না টাঙ্গাইল, না মির্জাপুর, না চণ্ডীপুর? এই ফানা ফিল্লার দেশটা কয় ডিস্ট্রিক্ট পরে, কয় জেলার পর? এই যাওয়ার কায়দা কৌশলটা কি?
আজকে আমি বেশি রাগ উড়াইলাম না। এখন আমার যেহেন উঠবার কথা ছিল, আমি খালি আমি তো একজন সুন্নি আলিম, আহা কারণ আমরা হইলাম মানুষ বানানোর কারিগর। আচ্ছা আচ্ছা আহা আমরা মানুষ বানাই। আহা আমার একটা গন্ডি আছে, কি হ্যাঁ কোনো গন্ডি নেই। আমি জানবো এই ফানা ফিল্লাটা হইতে গেলে তার কি কি কর্মগুলো করতে হয়। এই আমার একান্ত দরকার, আমি বাজে কথা বলবো না। সেও বলে নাই, হ্যাঁ বাজে কথা যেটি কইছে এটি আমারই কইছে, আপনাকে কয় নাই। আপনারা মাইনা ওইরা কিছু মনে করেন না, আমিও কিছু মনে করি নাই। কিন্তু এই তো ভালো কথা কইছে আপনি। উনি বাজে কথাটা যে কইছে এই ম্যাগ দিয়ে কয় নাই, মানে আপনারা শুনেন নাই। উনি শুনলেই তো বেজা লইব, বুঝেন না কেন? এই গানটা শুনেন। আওয়ালাকে দাহের বাতন, আওয়ালাকে জাহের বাতন, আওয়ালাকে দাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আরে আওয়ালাকে জাহের বাতন, আওয়ালাকে জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। সত্য জবান হলো শরীর, সারা আইন মেনে চললেই মিলিবে সেই পথ। সত্য জবান হলো সারা আইন মেনে চললেই মিলিবে সেই পথ। তুমি সজ্ঞানে করে নাও সুপথ, সজ্ঞানে করে নাও সুপথ, মিলিবে তাহাই শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাকে জাহের বাতন, আওয়ালাকে জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মানো আল্লাহর পবিত্র কুরআন, হাদিসের বাণী মানো, নবীর জবান মানো। আল্লাহ পবিত্র হাদিসের বাণী মানো, নবীর জবান। আরে জিন পড়ি ফেরেশতা ইনসান, দিন পরি ফেরেশতা ইনসান, জিন পড়ি ফেরেশতা ইনসান, মানিল তাহাই শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাকে জাহের বাতন, আওয়ালাকে জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। জসিমেরই মনের বাসনা, সারা আইন মেনে যেন চলি শব্দ না। জসিমেরই মনের বাসনা, সারা আইন মেনে যেন চলি শব্দ না। দেখো যেভাবে বললেন রাব্বানা, যেভাবে বললেন রাব্বানা, যেভাবে বললেন রাব্বানা, সূরা ফাতিহায় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়ালাকে জাহের বাতন, আওয়ালাকে জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মানো আল্লাহর পবিত্র কোরআন, হাদিসেরও বাণী মানো, নবীজির জবান। আমার প্রিয় নবীর জবানটা মানো। সত্য জবান হলো শরীয়ত, সরার আইন মেনে চললেই মিলিবে সেই পথ। তুমি সৎ জ্ঞানে সুপথে চালায়ন করো, আল্লাহকে মানো, রসুলকে মানো, সত্য কথা বলো।
আল্লাহর পবিত্র কোরআন মানো, পবিত্র হাদিস অনুযায়ী চলো। আমি জানতে চাই আল্লাহর বাণী পবিত্র কোরআনে এই বিষয়গুলো আমার আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা রাব্বুল ইজ্জত তিনি আমাদের মাঝে রেখে গেছেন, সেই বাণী আপনার কাছে আমি জানব। আচ্ছা, আমরা পড়ি আল্লাহর বাণী পবিত্র কোরআনে। আরবি হরফ কয়টা? 30টা। আলিফ, বে, তে, সে, জিম, হে, খে, দাল, জাল, রজা, সিন, সিন, সাদ, দোয়া, তোয়া, জোয়াইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম, আলিফ, হামজা, ইয়া, ইয়া। আমি আপনার কাছে জানবো, যারা মারফত করে তারা বলে এই মানব দেহটা হলো দিল কোরআন। হ্যাঁ বাবা, তাই তাই। কি বলে কিনা? বলে বলে। এটা হলো আল্লাহর বাণী পবিত্র কোরআন, আর আমার ফকির সাহেবরা বলে এটা হলো দিল কোরআন। এই দিল কোরআনের মধ্যে হরফ হলো 40টা। কয়টা? 30টা। আর আমাকে কোরআনে কয়টা? 30টা। তাহলে কয়টা বেশি? 10টা বেশি। এই 10টা হরফের কর্মগুলা কি? এই 10টা হরফের কর্ম কি, বা 10টা হরফের নাম কি? হ্যাঁ হ্যাঁ বাবা। একটা মারিফতের দেশে পৌঁছাইতে গেলে, খাঁটি ইমানদার হইতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে, অলি আফজাল হইতে গেলে, সাধুগুরু বৈষ্ণব হইতে গেলে তার 10টা হরফের কর্ম করতে হয়। এই হরফের কর্মগুলা কি? মাওলা আলী করছিল 6টা হরফ। একটা কাফের থেকে 6টা সেপাতি শক্তি বের করে কর্ম করছিল। এই 6টা হরফের নাম কি, আর এই 10টা হরফের নাম কি? যেহেতু আপনি মারফতের পালা গাইতেছেন, মাওলা আলীর নামটা না কইলে পালাটা অসম্পূর্ণ থাকে। হ্যাঁ হ্যাঁ বাবা। রসুল পাক তার পবিত্র জবান মোবারকে বলে আলী হলো শরীয়তের বাক, মারফতের চেরা। এই মাওলা আলী 6টা কাপ শক্তির কর্ম করছিল। সেই কর্মগুলা কি বর্তমানে আছে? না, নাই। উহা করার পদ্ধতিটা কি, কায়দা কৌশলটা কি? এই 4টা প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম। রাতের অনেকটা সময় পার হয়ে গেছে।